তার গাছগুলো গ্রোথ ভালো না, গ্রোথ কীভাবে বাড়ানো যায়। আমি তাকে সলিউশন দিলাম যে লুনা আর রিডোমিল গোল্ড দিয়ে দেন। আচ্ছা, লুনা বা রিডোমিল গোল্ড বা মিরাভিস ডু বা আপনার এসকোর বা আপনার টিল্ট, অ্যান্টাকল, যাই বলেন, এদের কাজ কি? এরা সবাই তো ছত্রাকনাশক। আসলে ছত্রাকনাশকের কাজ কি? ছত্রাকনাশকের কাজ হচ্ছে ছত্রাক দমন করা, তাই না? এখন ছত্রাক দমন করা মানে ছত্রাক দমন করার ওষুধ দিয়ে কি আমি গাছ মোটা করতে পারবো? আসলে আপনাদের বিবেকে কি বলে? এটা কি সম্ভব? আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে একটা বিশেষ টপিক নিয়ে কথা বলবো। সেই টপিক হচ্ছে ছত্রাকনাশক কি শতমূলের ফলের টনিক? মানে আমি আপনারা নিশ্চয়ই জানেন, গ্রামগঞ্জে হাট বাজারে আপনার অনেক বিজ্ঞাপন হতো, আপনার ক্যানভাসারে বিজ্ঞাপন দিত যে শতমূলের ফলের টনিক, এক ওষুধে সব রোগের চিকিৎসা, মানে শালসা। এই শালসা সব রোগের সমাধান দিতে পারবে আপনাকে দিয়ে। ওরা মানে এইভাবে আর কি ক্যানভাস করে শালসা বা শতমূলের ফলের টনিক বিক্রি করতো। তো কেন এই প্রসঙ্গে শতমূলের কথা কেন বলতেছি, ছত্রাকনাশক নিয়ে কথা বলবো সেই জন্য। এই যে আমাদের দেশে আমরা যেভাবে ছত্রাকনাশক ব্যবহার করতেছি, যে মানে উদ্দেশ্য, ছত্রাকনাশকের উদ্দেশ্য এখন বহুমাত্রিক হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, ওই কথায় আসার আগে আমি ছোট্ট একটা কথা মানে গল্পের মতন বলবো আপনাদেরকে। তা হচ্ছে রূপক অর্থে, মানে একটা গল্প রূপক অর্থে আমাকে ধরে নেন সেই গল্পের বর্ণনাকারী। তো ধরেন আমি একজন মোটামুটি ছত্রাকনাশক বা সার ব্যবস্থাপনা বা কৃষি ব্যাপারে মোটামুটি ভালো বুঝি। এখন আপনি আমাকে একটি পেঁয়াজ ক্ষেতের হোক বা যে ক্ষেতের হোক একটা খারাপ কন্ডিশনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিছেন, যে এই ছবিটা দেখেন, দেখে এই ছবিতে দেখেন আমার গাছগুলোর গ্রোথ ভালো না। আমি গত সপ্তাহে না 3-4 দিন আগে আমি দিছি হচ্ছে আপনার অ্যান্টাকল দিছি, তারপরে আপনার ফ্লোরা দিছি, টাপগট দিছি, ইমিটাপ দিছি, তারপরে আপনার হচ্ছে আরও আছে কার্বেন্ডাজিম দিছি, ম্যানকোজেব দিছি। হ্যাঁ, এইভাবে 5টা-7টা ওষুধ একবারে গুলায় ককটেল বানায় দিছেন। দিয়ে ফল পাননি, অথবা ফল পাওয়ার জন্য আরও একটু সময় লাগবে, কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ছবি পোস্ট করে দিয়েছেন যে আমি তো 4 দিনে গিয়ে দিছি, আমার গাছের গ্রোথ ভালো না, কিভাবে মোটা করতে পারি, গাছগুলোরে কীভাবে আর একটু হেলদি করতে পারি, একটু সাজেশন দেন। এখন আমি আপনার সাজেশন দিয়ে দিছি, ধরেন লুনা দেন আর রিডোমিল গোল্ড দেন। এখন এই লুনা আর রিডোমিল গোল্ড এরা কারা? এরা ছত্রাকনাশক। আর সেই ব্যক্তি একটু আগে যে আমাকে মানে দিছে, যে লিস্টটা দিছে, যে গত 4 দিন আগে সে এই ওষুধগুলো ব্যবহার করছে, হ্যাঁ, সেও সবগুলো ছত্রাকনাশক, দুটো হচ্ছে আপনার কীটনাশক বাদে সবগুলো ছত্রাকনাশক। এখন 4 দিন আগে ছত্রাকনাশক দিয়ে সে সমাধান চাচ্ছে যে তার গাছগুলো গ্রোথ ভালো না, গ্রোথ কীভাবে বাড়ানো যায়। আমি তাকে সলিউশন দিলাম যে লুনা আর রিডোমিল গোল্ড দিয়ে দেন। আচ্ছা, লুনা বা রিডোমিল গোল্ড বা মিরাভিস ডু বা আপনার এসকোর বা আপনার টিল্ট, অ্যান্টাকল, যাই বলেন, এদের কাজ কি? এরা সবাই তো ছত্রাকনাশক। আসলে ছত্রাকনাশকের কাজ কি? ছত্রাকনাশকের কাজ হচ্ছে ছত্রাক দমন করা, তাই না? এখন ছত্রাক দমন করা মানে ছত্রাক দমন করার ওষুধ দিয়ে কি আমি গাছ মোটা করতে পারবো? আসলে আপনাদের বিবেকে কি বলে? এটা কি সম্ভব? পুরোপুরি অসম্ভব। ছত্রাকনাশক দিয়ে আমি ছত্রাক দমন করতে পারবো, কিন্তু ছত্রাকনাশক দিয়ে তো আর গাছ মোটা তাজা করতে পারবো না। হ্যাঁ, পরোক্ষভাবে হয়। কিভাবে হয়? ধরেন আমার গাছে যদি রোগ থাকে বা ছত্রাক থাকে, তাহলে ছত্রাকনাশক দিয়ে যদি আমি ছত্রাক দমন করতে পারি, তখন গাছের হেলথটা বাড়বে। কিন্তু গাছ ঠিক আছে, আমার গাছের সমস্যা নেই,
আমার গাছ মোটা তাজা করতে হবে বা বৃদ্ধি করতে হবে, আমি ছত্রাকনাশক দিয়ে দিলাম, আমি লুনা দিয়ে দিলাম, বা আমি মিরাবিস ডুও দিয়ে দিলাম, বা আমি ওই যে আপনার ফ্লোরা দিয়ে দিলাম। সম্ভব? ফ্লোরা তো সরি পিজিআর, ওটার কথা বাদ দিলাম। ছত্রাকনাশক দিয়ে আসলে গাছ মোটা তাজা করা সম্ভব না, এটা আমরা সবাই বুঝি। হ্যাঁ, তাহলে গাছ মোটা তাজা করতে গেলে কি করতে হবে? গাছের এখন কি দরকার সেটা আপনাকে বুঝতে হবে। প্রোটিন দরকার নাকি পানি দরকার, কি দরকার সেটা বুঝতে হবে। বুঝে তারপর হচ্ছে আপনার গাছ মোটা তাজা করতে হবে। ছত্রাকনাশক আমরা সবাই গণ আকারে আপনার ছত্রাকনাশক ব্যবহার করতেছি। আমরা যে কোনো সমস্যার জন্য ছত্রাকনাশক, এই সমস্যা ছত্রাকনাশক আগা পড়ে গেছে, ইভেন কোন ছত্রাকনাশকের কী কাজ তাই জানতেছি না। আমার হয়েছে পার্পল ব্লস, আমি দিয়ে দিচ্ছি একটা, সেটার কাজ হচ্ছে ব্যাকটেরিয়া দমন করা। আমার হয়েছে আপনার আপনার ডাউনি মিলডিউ, আমি দিয়ে দিছি একটা আমি প্রোপিনেপ বা অ্যান্টাকল দিয়ে দিছি, সেটা হচ্ছে স্পর্শক ছত্রাকনাশক। সেটা হচ্ছে পরবর্তীতে ছত্রাক যাতে না আসতে পারে সেই কাজটা করতে পারবে হচ্ছে আপনার স্পর্শক ছত্রাকনাশক। আর আমার অলরেডি ডাউনি মিলডিউ লেগেই গেছে, গাছ পছন্দ ধরেই গেছে, তাহলে কি ও কি আমার ওই সমাধান করতে পারবে? পারবে না। তাহলে আমার জানতে হবে যে আমার কোন ছত্রাকনাশক দিয়ে আমি কোন ছত্রাক দমন করব, আর আমার গাছের এই যে কন্ডিশন দেখতেছি, এই কন্ডিশনে আসলে কোন ছত্রাক আমার গাছকে আক্রমণ করছে ফাইন্ড আউট করুন। দরকার হলে একাধিক ব্যক্তিকে দেখান, দেখায় রোগ ফাইন্ড আউট করুন, তারপরে ছত্রাকনাশক ফাইন্ড আউট করুন। আর ছত্রাকনাশক দিয়ে সব সমস্যার সমাধান করতে যান না। এখন প্রশ্ন হতে পারে তাহলে যে গাছ যে মোটা তাজা করব, যে আমার মেইন উদ্দেশ্য ছিল, সেটা করব কি দিয়ে? সেটার সমাধান আমি নেক্সট ভিডিওতে দিচ্ছি, এবং খুবই ভালো সমাধান দেব কোনো পিজিআর ছাড়া। হ্যাঁ, কোনো পিজিআর ছাড়া কীভাবে সহজে আপনার গাছকে হেলদি করতে পারেন সেই সমাধান দেব। ততক্ষণে ভালো থাকবেন। আর ছত্রাকনাশক যত কম ব্যবহার করা যায় সেটা মাথায় রাখবেন। এক গাদা ছত্রাকনাশক একসাথে মিশিয়ে ককটেল বানাবেন না, তাতে আপনার গাছের আপনার কার্যক্ষমতা তো কমবেই, এমনকি এই আপনার ছত্রাকগুলো আপনার কাজ করবে না। ছত্রাকনাশকগুলো আপনার কাজ করবে না, ছত্রাকনাশকগুলো কাজ করবে না। পরবর্তীতে আপনি যে ছত্রাকনাশকই দেন না কেন, তাতে আর কোনো ভালো রেজাল্ট পাবেন না। তো ঠিক আছে, দু একদিনের মধ্যে আগামী ভিডিওটা আনতেছি, সেখানে আমি বিস্তারিত আলোচনা করব যে আপনি কিভাবে পিজিআর ছাড়াই আপনার গাছকে হেলদি করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।